তোমাদের জন্য দারুণ সুখবর, অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম অফিসিয়ালিভাবে নোটিফিকেশন রিলিজ হয়েছে এবং তোমাদের এখানে কি কি বলা হয়েছে প্রত্যেকটি তথ্য তুলে ধরবো। তোমাদের এখানে বয়স কি প্রয়োজন, কারা কারা এলিজিবল, একদম অফিসিয়ালিভাবে কিন্তু এটা জারি করেছে। তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে। তো দেখো এখানে তোমাদের কি কি বলছে, সম্পূর্ণ ডিটেলসটা বুঝে নাও। তো দেখো এখানেই তোমাদের আমি সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। বলছে যে দ্য গভর্নর ইজ হিয়ার বাই প্লিজ টু ইন্ট্রোডিউস এ স্কিম অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনা যে স্কিমটা সেটা কিন্তু সরকারিভাবে কিন্তু ইন্ট্রোডিউস হয়ে গেল, ঠিক আছে, এবং সেটা কিন্তু রাজ্যপাল এটাকে ইন্ট্রোডিউস করে দিয়েছে। এবং এখানে তোমাদের অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা কিন্তু অল ওমেন যারা রয়েছে, যারা পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলা প্রার্থীরা যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কত, সেটা হলো ৩,০০০ টাকা প্রতি মাসে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী দেখে নিই কী কী কন্ডিশনগুলো ভালো করে বুঝে নাও। কন্ডিশনগুলো যেগুলো বলেছে, প্রথম যে কন্ডিশন সেটা হলো সি ইজ এজ বিটুইন 25 থেকে 60 বছর, অর্থাৎ তোমার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 60 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। দ্বিতীয় কন্ডিশনটা কি রয়েছে, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি পেনশন আন্ডার দ্য ইউনিয়ন or these state government any statutory body government undertaking। দেখো এখানে তোমাদের পরিষ্কার সহজভাবে ব্যাপারটা বলে দিই, যারা সরকারি চাকরি করে, ঠিক আছে, যারা পেনশন হোল্ডার তারা কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। যারা সরকারি চাকরি করে, যারা পেনশন হোল্ডার, যারা সরকারি আন্ডারটেকিং কোনো সংস্থায় চাকরি করে তারাও কিন্তু আবেদন করতে পারবে না। এবং তোমাদের দেখো যারা মিউনিসিপ্যাল বডি পঞ্চায়েতে যারা চাকরি করে তারাও আবেদন করতে পারবে না। টিচিং নন টিচিং এমপ্লয়মেন্ট তারাও কিন্তু আবেদন করতে পারবে না। এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তারাও কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, 3 নম্বর কন্ডিশনটা কি, সেটা হলো সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। তুমি যদি কোনো ট্যাক্স পে করে থাকো তাহলে কিন্তু আবেদন করা যাবে না। তুমি যদি আইটিআর ফাইল করে থাকো বা এরকম যদি কোনো ব্যাপার, মানে একজন ট্যাক্স পেয়ার যদি হও তাহলে কিন্তু আবেদন করা যাবে না, ঠিক আছে। ইনকাম ট্যাক্স, এখানে ইনকাম ট্যাক্সের কথা বলা হচ্ছে, ঠিক আছে, বাড়ির ট্যাক্সের কথা বলা হচ্ছে না, ইনকাম ট্যাক্সের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমাদের এই কন্ডিশনগুলো যদি তোমাদের ফুলফিল করতে পারো তাহলে অবশ্যই তোমরা যারা নতুন আবেদন করবে তারা আবেদন করতে পারবে। এছাড়া আর কি কি বলা হয়েছে আমি সব ডিটেলসে বলবো। দেখো 2 নম্বর যে পয়েন্টে বলেছে যে দ্য স্টিপুলেটেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ৩,০০০ টাকা প্রতি মাসে যে সরকারি প্রকল্পের যে সুবিধা তোমরা পাবে, এর জন্য তোমাদের কি করা হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি করতে হবে। এবার ডিবিটি রিলেটেড তোমাদের ভিডিও আমি দিয়ে দিয়েছি, যাদের করা নেই তারা কিন্তু চটপট করে নাও। কারণ দেখো তোমাদের আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে। যারা যারা বেনিফিশিয়ারি, যারা এই প্রকল্পের যে সুযোগটা যারা কাজে লাগাবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে 1 জুন থেকেই কিন্তু তোমাদের এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে, মানে প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে 1 জুন থেকে। সরকারি বিভিন্ন রকমভাবে যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটাই কিন্তু এই নোটিফিকেশানে বলে দিয়েছে, একদম পরিষ্কারভাবে সিলমোহর পড়ে গেছে যাকে বলে। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে কি বলছে, 3 নম্বর পয়েন্টে বলছে যে অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ অফ লক্ষ্মী ভাণ্ডার স্কিম, অর্থাৎ যারা তোমরা লক্ষ্মী ভাণ্ডার স্কিমের আগে সুযোগ পেতে, বলছে যে শ্যাল বি মাইগ্রেটেড টু দ্য অন্নপূর্ণা যোজনা। দেখো অন্নপূর্ণা যোজনাতে তারাই কিন্তু সুযোগ পাবে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের যে ডেটাগুলো সেটাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ট্রান্সফার করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের যারা লক্ষ্মী ভাণ্ডারের আগে টাকা পেতে তাদের কিন্তু আর নতুন করে কোনো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, শুধু ডিলিট হয়ে যাবে। দেখো যারা মৃত ব্যক্তি, যারা শিফট হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য রাজ্যে চলে গেছে, যারা ডিলিটেড হয়ে গেছে, যারা অ্যাবসেন্টি ইলেক্টরস, তো আইডেন্টিফাইড ডিউরিং এসআইআর 2026-এ, এসআইআর 2026-এ যারা যারা মৃত ব্যক্তি, যারা শিফট হয়ে গেছে, যারা ডিলিটেড, যারা অ্যাবসেন্টি ইলেক্টরস, তারাই শুধুমাত্র এই অন্নপূর্ণা যে যোজনার ফেসিলিটিটা তারা পাবে না, ঠিক আছে। তো তাদেরকে বাদ দিয়ে বাদবাকি সবাই কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারে যারা যারা
টাকা পেতে তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে পাবে, এবং সেটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে সহজ সরল ভাষায় কিন্তু উল্লেখ করে দিয়েছে। ওকে, আচ্ছা আমরা পরবর্তী দেখে নিই। পরবর্তী কি বলা হয়েছে দেখো, নিউ অ্যাপ্লিকেন্টসের ব্যাপারটা কিন্তু এখানে বলেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝে নাও। যারা লক্ষ্মী ভাণ্ডারে কোনো আগে আবেদন করনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যারা আবেদন করবে অর্থাৎ নিউ অ্যাপ্লিকেন্টস, তাদের জন্য বলছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফেসিলিটি শ্যাল বি লঞ্চড ইন দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল। অর্থাৎ তোমাদের যে পোর্টালটা চালু হয়েছে, ঠিক আছে, যে ওয়েবসাইটে তোমরা যাবে, অন্নপূর্ণা যোজনা বলে সার্চ করবে, একদম অফিসিয়াল পোর্টালে তোমরা ভিজিট করবে। সেই পোর্টালে তোমরা দেখবে যে নিউ আবেদন করার জন্য যে লিঙ্কটা সেটা 1 জুন থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ সেই যে লিঙ্কটা তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, এই রিলেটেড আমি ভিডিও কিন্তু দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো, ঠিক আছে। তো দেখো পোর্টালটা হচ্ছে এটা হলো পোর্টাল, যেখানে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার বলে গুগলে সার্চ করবে, তোমরা একদম অফিসিয়াল যে পোর্টালটা যেটা ওপেন হয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, তোমরা এখানে ভিজিট করতে পারবে। এবং এখানেই কিন্তু যারা নতুন আবেদন করবে দেখবে নিউ অ্যাপ্লিকেন্টস বলে একটা ফোল্ডার তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। কবে থেকে? 1 জুন থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। সেখানে তোমরা অনায়াসে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেই রিলেটেড ভিডিও তোমাদের জন্য ভদ্রেশ্বর স্টাডি সেন্টার অবশ্যই প্রোভাইড করবে। তোমরা যারা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। আচ্ছা চলো, তোমাদের অন্নপূর্ণা যোজনার জন্য যে পোর্টাল সেটা কিন্তু চলে এসেছে, এবং 1 জুন থেকে যারা নতুন আবেদন করবে, যারা আগে লক্ষ্মী ভাণ্ডারে কোনো আবেদন করনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করবে, তাদের জন্য যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে 1 জুন থেকে। বোঝা গেল? আচ্ছা, এখানে আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, কোনো এসডিও বিডিও এই অফিসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, তোমাদের জন্য অনলাইন সুবিধা কিন্তু থাকছে। অর্থাৎ অনলাইন যে পোর্টাল, সেই অনলাইন পোর্টাল থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ কোনো ক্যাম্পে তোমাদের সেই ফর্ম তোলা জমা দেওয়া এইসবের কোনো ঝামেলা কিন্তু নেই এখানে। তার জন্যই কিন্তু পোর্টাল চালু করে দিয়েছে, অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু করে দিয়েছে। তোমরা আগের ভিডিওটা একবার দেখে নাও, তাহলেই তোমাদের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে অন্নপূর্ণা যোজনার পোর্টালটা কী, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো পরবর্তী আর ইম্পর্টেন্ট কিছুই নেই এখানে। আর যেটা 7 নম্বরে বলেছে, দিস নোটিফিকেশান ইজ ইস্যুড দ্য কনকারেন্ট দ্য ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে, মানে অর্থ দপ্তর থেকে এটা কিন্তু এই নোটিফিকেশানটা ইস্যু হয়ে গেছে এবং পারমিশন চলে এসেছে। তো এটা কিন্তু প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর, কারণ তোমরা অপেক্ষা করছিলে যে অফিসিয়ালিভাবে কবে জানানো হবে। তো অফিসিয়ালিভাবে অ্যাটলিস্ট তোমাদের নোটিফিকেশান করে কিন্তু জানিয়ে দেওয়া হলো, যার মাধ্যমে তোমরা জানতে পেরে গেলে তোমাদের বয়স থেকে শুরু করে যা ক্রাইটেরিয়া তোমাদের আগেও আমি এই ইনফরমেশান দিয়েছি সেগুলোই কিন্তু ফুলফিল হয়ে গেছে। তো সেই ইনফরমেশানগুলোই কিন্তু তোমাদের এখানেই কিন্তু এই নোটিফিকেশানে উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য সুন্দরভাবে তোমাদের কাছে বুঝিয়ে দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটিই কাজ করতে হবে, ভিডিওটাতে একটি লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।